সরকারের ৫ মাস পূরণ হয়েছে, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সরকারের অনেক কিছুই ভালো লাগে, কিন্তু রোডে ঘাটে মানুষ নিরাপদ নয় এখন পর্যন্ত। দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছিনতাই, খুন রাহাজানির শিকার হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এজন্য প্রশাসনকে আরও কঠোরভাবে সরকারের সাজানো উচিত। দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, তারেক রহমানের সরকার ক্ষমতা এসেছে, তার ৫ মাস পূরণ হলো। মূলত এই ৫ মাসে এই সরকার কতটা জনপ্রত্যাশা পূরণ করেছে সে বিষয়ে আমরা শুনব সাধারণ মানুষের কাছ থেকে। সরকারের ৫ মাস পূরণ হয়েছে, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সরকারের অনেক কিছুই ভালো লাগে, কিন্তু রোডে ঘাটে মানুষ নিরাপদ নয় এখন পর্যন্ত। দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছিনতাই, খুন রাহাজানির শিকার হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এজন্য প্রশাসনকে আরও কঠোরভাবে সরকারের সাজানো উচিত, এটা আমি বুঝি। আমাদের ব্যবসা বাণিজ্য করি, সে ব্যবসা বাণিজ্য যে বাধাগুলো রয়েছে সেগুলো দূর হোক, কিন্তু সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। তাদের কাছে আরও বেশি আশা করেছিলাম। তো রিসেন্টলি আমরা দেখেছি জলাবদ্ধতা বা যানজট বা দুর্নীতি, এই বিষয়গুলো আমরা সাধারণ জনগণ যে চাই যে দেশ থেকে দুর্নীতি বা যে কোনো রকম অপরাধ কার্যক্রমগুলো যাতে না হয়, এটা আর কি আমাদের প্রত্যাশা। জায়গায় জায়গায় গাড়ি ধরে, আবার টাকা দিলে ছেড়ে দেয়। এইভাবে যদি সবাই করে দিতে আসছে, খুব আশা করি মঙ্গল হবে। দেশ তো এমনি অতমতে গেছে, এখন তো সরকার যা আছে যেটা পাইছে ন্যায্য মূল্যের দাম শীতল রাখছে, আর কি দেখবো। আসলে যে প্রত্যাশা করছে প্রত্যাশা হয় নাই, আগের মতো কিছু হয় নাই, পরিবর্তনের কোনো ধারেই নাই, এলোমেলো সব। রোডে চলার মতো কোনো রাস্তা আছে? দেখেন, এই যে আমরা রাস্তা দিয়ে চলি, কিভাবে যাব রাস্তায়? শুধু আমরা না, দেখেন ফুটপাতের অবস্থা কিভাবে চলবে। আমরা মা বোনদেরকে নিয়ে আসবো, আমরা চলার মতো জায়গা নেই রাস্তায়, প্রতিটা রাস্তায় একই তো অবস্থা। আমাদের একটাই কমপ্লেন, আমাদের ক্লিন চাই, শহরটা সুন্দর হোক, সাজানো গোছানো হোক, এটাই আমাদের প্রত্যাশা ঢাকাবাসী। যতটুকু এই সরকার থেকে আশা করেছি অতটুকু পাই নাই, কারণ আমরা এখনও জুলাই হত্যার বিচার করতেছে না এবং জুলাই বাস্তবায়নে সরকারের কোনো ভূমিকা আমরা দেখতেছি না। সরকার মাত্র বইছে, মাত্র এখন এই মুহূর্তে কী করব, আস্তে আস্তে সব ঠিক হবে। আমরা আশা করি যে আস্তে আস্তে দেশ ঠিক হয়ে যাবে। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নেশা মুক্ত দেশ চাইছিলাম, কিন্তু সরকার তো তা পারতেছে না। আইন শৃঙ্খলার ব্যাপারে এরকম দেখি না সরকারের পদক্ষেপ, এবং দ্রব্যমূল্য, বিদ্যুতের ঊর্ধ্বগতি, এগুলি আমাদের জন্য সমস্যা। ব্যবসা বাণিজ্য আমরা আগে যেরকম করছি, বর্তমান আমরা কিছুই করতে পারতেছি না, সব কিছুতেই আমরা কিছুই পাচ্ছি না। আইন শৃঙ্খলাটা পূরণ হয় না, এটা মেন। এটা আইন শৃঙ্খলা তো অনেক অবনতি, সব জায়গায় হত্যা, ধর্ষণ এগুলো চলতেছে। সরকারের কাছে যা যা প্রত্যাশা করছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই ঠিক আছে। যদি এইভাবে চলতে থাকে তা আলহামদুলিল্লাহ মনে হয় ভালোই হবে। আমার মনে হয় আরও সময় দেওয়া দরকার, সরকারকে আরও সময় দিলে আস্তে আস্তে অনেক দীর্ঘদিনের একটা আমাদের ভঙ্গুর জায়গা ছিল, দেশটা ভঙ্গুর জায়গাতে রেখে নতুন জায়গা থেকে তারা শুরু করেছে। আমার মনে হয় আস্তে আস্তে সময় দিলে খুব ভালো কিছু হবে। আমরা চাইছিলাম যে দেশের সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এবং চাঁদা মুক্ত, এগুলো তো চলতেছে আরও আগের চেয়ে আরও বেশি। আগে সে দুর্নীতি মুক্ত চাইতেছে সে দরকার, বল তার মনে দেশের প্রতি অনেক ইসলামের প্রতি একটা মনোযোগ আছে তার। আমরা আসলে ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ আগামীতে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।